এবারের প্রিমিয়ার লিগের খেতাব জয় করেছে লিভারপুল। খেতাব জয় উদযাপন করতে সোমবার বিকেলে হুডখোলা বাসে রোড শো করেন লিভারপুলের ফুটবলার, কোচ ও অন্যান্য সদস্যরা। বিকেল 5:30টার কিছু পরে শহরের রয়্যাল লিভার ভবনের পাশ দিয়ে বেরিয়ে যায় লিভারপুল দলের হুডখোলা বাস। তার কিছুক্ষণের মধ্যেই রয়্যাল লিভার ভবনের অদূরে ওয়াল স্ট্রিটে লিভারপুল সমর্থকদের ওপরেই হামলা হয়। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে সমর্থকদের ভিড়কে ধাক্কা দিতে দিতে এগিয়ে আসছে একটি গাড়ি। গাড়ির সামনের অংশে ধাক্কা খেয়ে ছিটকে পড়ছেন লিভারপুলের সমর্থকরা। কিছু দূর গিয়ে গাড়িটি থামার পরেই চারদিক থেকে উত্তেজিত জনতা ঘিরে ফেলে সেটিকে। পরে স্থানীয় দমকল বিভাগের প্রধান জানিয়েছেন, ওই গাড়ির নিচে এক শিশুসহ 4 জন চাপা পড়েছিলেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় ইতিমধ্যে ওই গাড়ি চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। 53 বছর বয়সী ওই ধৃত একজন ব্রিটিশ নাগরিক এবং লিভারপুলেরই বাসিন্দা। এই ঘটনাকে কেন্দ্র করে কোনো গুজব না ছড়ানোর জন্য শহরবাসীকে অনুরোধ করেছে পুলিশ। তবে লিভারপুল সমর্থকদের ওপর এই হামলাকে একটি বিচ্ছিন্ন ঘটনা বলেই মনে করছে পুলিশ। স্থানীয় পুলিশ জানিয়েছে, এই ঘটনাকে কোনো সন্ত্রাসবাদী কার্যকলাপ হিসেবে বিবেচনা করা হচ্ছে না। এই ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত ছিলেন না বলেই মনে করছে পুলিশ। তবে কী কারণে এই ঘটনা ঘটল তা তদন্ত করে দেখছে পুলিশ। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারও পরিস্থিতির ওপর নজর রাখছেন। সমাজ মাধ্যমে তিনি লিখেছেন, লিভারপুলের দৃশ্য ভয়াবহ। ওই ঘটনায় আহতদের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। একই সঙ্গে পুলিশ এবং জরুরি পরিষেবা বিভাগকেও ধন্যবাদ জানিয়েছেন। ক্লাবের সমর্থকদের পাশে থাকার বার্তা দিয়েছে লিভারপুল ফুটবল দলও। লিভারপুল সমর্থকদের ওপর এই হামলার নিন্দা জানিয়েছে এভারটন ফুটবল ক্লাবও। হাই নিউজ নেটওয়ার্ক।